দুর্গাপুজোর থিম মায়াপুরে ইস্কন মন্দির। সনাতন রুদ্র বলে সব থেকে বড় যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু থাকতে চলছে এই পূজা প্যান্ডেলে। যে প্রতিমা সেটা কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড় হতে চলছে, 24 ফুটের প্রতিমা। দাদা এবছর তোমাদের লাইটিংটা ঠিক কিরকম থাকবে? এবছর আমাদের লাইটিংয়ে বিশেষ চমক আছে। লাইটিংটা আসছে হচ্ছে এবারে চন্দননগর থেকে। আর কিভাবে আসবে বেলঘড়ি এই নতুন পল্লীতে, আর কবে উদ্বোধন বেলঘড়ি নতুন পল্লী সেটাও তোমাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো তোমার? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা চলে এসেছি বেলঘড়িয়ার নতুন পল্লীতে। আর এই বছর বেলঘড়িয়ার নতুন পল্লীর থিম হচ্ছে দেখতে পাচ্ছ মায়াপুরে ইস্কন মন্দির। অনেকটাই কিন্তু উচ্চতা হচ্ছে, এবছর তাদের 67তম বর্ষ। আর এখানে লেখা আছে দেখো, নতুন পল্লী সার্বজনীন দুর্গা উৎসব। তাদের এই বছরের থিম ইস্কন মন্দির। সো এই আছে তাদের ব্যানারটা। আর এখানে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেল কিন্তু প্রস্তুত হচ্ছে। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো। আর প্যান্ডেলের উচ্চতাও কিন্তু অনেকটাই হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এখান থেকে দেখতে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে, দেখতেই পাচ্ছ। সো ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু ফ্রেমটা আসছে না, এখানে তোমাদের আলট্রা ওয়াইড করে দেখাচ্ছি। আর এই মুহূর্তে কাজের প্রসেস ঠিক এতটা। তোমরা এই রাস্তা ধরে আসলে, আসার পরে দেখতে পাচ্ছ একদম রাস্তার পাশেই কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এই যে বেলঘড়িয়া যে নতুন পল্লী, এই বছর তাদের থিম তোমাদের আমি বললাম, এই বছর তাদের থিম মায়াপুরে ইস্কন মন্দির। সো মায়াপুরে ইস্কন মন্দিরে এক টুকরো অংশ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এটা যে মেইন যে অংশটা দেখতে পাচ্ছ, এটা উচ্চতা কিন্তু অনেকটাই হচ্ছে। সো ক্লাবের কর্তৃপক্ষের কাছে আমরা জানার চেষ্টা করবো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা উচ্চতা কত হতে চলেছে, এই প্যান্ডেলে এবছর কী কী বিশেষ চমক থাকবে, লাইটিং কেমন হবে। এই মুহূর্তে যতটা কাজ বাইরে থেকে দেখতে ঠিক এরকমটাই লাগছে। বাঁশের কাজের উপর দেখতে পাচ্ছ বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে, দেখে যতটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আর এটা হচ্ছে মেইন যে প্যান্ডেলের গেটের যে অংশটা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। আর প্যান্ডেলটা ঠিক দেখতে সাইড থেকে এরকম লাগছে, দেখতেই পাচ্ছ। আর যখন ধীরে ধীরে কাজ এগোবে তখন তো এখানে খুব সুন্দর লাইটিং করে সাজানো থাকবে, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন যেহেতু লাইটিং হয়নি, অনেক কাজ দেখতে পাচ্ছ বাকি আছে এখন। তো ধীরে ধীরে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মূল মণ্ডপ, দেখতে পাচ্ছ। একদম মেইন যে মূল মণ্ডপ, সেখানে আসার পরে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু বিশাল বড় একটা ঝাড় থাকতে চলেছে। মায়াপুরে ঠিক আমরা যেরকমটা দেখেছি ঠিক সেরকম ধরনের একটা ঝাড়ের মতন থাকবে। আর ওই যে সামনে যে অংশটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। আর এই পূজার প্রধান উদ্যোক্তা হলেন শ্রী সুকুমার উপাধ্যায় মহাশয়। এরকম এই পাশে কিন্তু কাজ কিছুটা এগিয়েছে, উপরের যে অংশগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু কিছুটা কাজ এগিয়েছে। যেহেতু তাদের মাতৃ প্রতিমা অলরেডি কিন্তু এখানে চলে এসছে, তোমরা অনেকেই হয়তো জানো। আর এখানে আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি, এই অংশগুলো যখন এই ওপরে কিন্তু লাগানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এখন এই অংশগুলো দেখতে পাচ্ছ করে কিন্তু ডিজাইন করে রাখা আছে এই নিচে। এছাড়া এখানে বিভিন্ন রকমের অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম। আর এখন কিন্তু এখানে জোর কদমে কাজ চলছে, যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। 15 দিনের হাতে কিন্তু সময় নেই, এক কথা বললে চলে। সো 15 দিনের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এখন আছি একদম মণ্ডপের ভেতরে অংশে, দেখতে পাচ্ছ ভেতর থেকে ঠিক এরকমটা লাগছে। তোমাদের তো আমি দেখিয়ে দিলাম ভেতর থেকে ঠিক কেমন লাগছে। এই মুহূর্তে যতটা কাজ এগিয়েছে, যখন ধীরে ধীরে কাজ এগোবে তখন তো খুবই সুন্দর লাগবে। যে মায়াপুরের ইস্কন মন্দিরে যারা গিয়েছো তারা তো জানো, বিশাল বড় যে ঝাড়টা হচ্ছে দেখতে পাচ্ছ, এই ঝাড়টা দেখে আশা করি তোমরা অনেকেই ধারণা করতে পারছো ঠিক প্যান্ডেলটার ভেতরটা ঠিক কীরকম হবে। সো এই বছর যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমা থাকতে চলেছে, অলরেডি কিন্তু চলে এসছে এখানে। সো তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করবো মাতৃ প্রতিমা দেখতে ঠিক এই বছর কেমন হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি একদম মা দুর্গা প্রতিমার সামনে, দেখতে পাচ্ছ। এবছর বেলঘড়িয়া নতুন পল্লীর যে প্রতিমা সেটা কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড় হতে চলেছে। তোমাদের আমি বলছিলাম যে 24 ফুটের প্রতিমা, তবে পুরোপুরিভাবে এখানে চালচিত্র সব কিছু ধরলে কিন্তু
25 ফুট হয়ে যাবে। এই দেখো আমার হাইট কিন্তু এতটা হচ্ছে এই বরাবর। তো এখান থেকে দেখতে গেলে ঠিক এরকমটা। তো যখন এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু ঢেকে রাখা আছে, এই কারণে কিন্তু দূর থেকে দেখানো সম্ভব নয়। তবে এখান থেকে ঠিক যেরকমটা দেখানো সম্ভব সেটাই তোমাদের দেখাচ্ছি। মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এই দেখো। বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমার প্রাণে মুছিয়ে দুঃখ সবার। আর মা কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের উপর। এই দেখো খুব সুন্দর কিন্তু কালারিংটাও হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর রয়েছে। গণেশ ঠাকুরও কিন্তু দেখতে পাচ্ছ এখানে পদ্ম ফুলের উপর বসে আছে। আর এখানে দেখতে পাচ্ছ তার বাহন কিন্তু অনেকগুলো এখানে আছে। এই দেখো আর এখানে আছে মা লক্ষ্মী। এই দেখো মা লক্ষ্মীও কিন্তু দেখতে পাচ্ছ পদ্ম ফুলের উপর বসে আছে। মা লক্ষ্মীর বাহন দেখতে পাচ্ছ পেঁচা। এখানে কিন্তু টোটাল 5টা করে বাহন আছে। এই দেখো ওখানেও 5টা বাহন, এখানেও 5টা বাহন। এই দেখো অসাধারণ অসাধারণ হয়েছে। আর এখন যেহেতু লাইটটা নেই, আমি বুঝতে পারছি অন্ধকারে ভিডিও করছি, এই কারণে তোমরা হয়তো একটু লাইটটা কম দেখতে পাচ্ছ। যখন পুরো লাইটিংটা হবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ মায়ের পাশে সরস্বতী মা। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর। দাদাকে পেয়ে গেছি, সৌভিকদা। দাদার সাথে কিন্তু আমার পরিচয় হয়েছিল। তো দাদা আমাকে এনেছেন এই যে আগরপাড়া দেখতে পাচ্ছি তাদের এই বছরের যে থিম। তো দাদা এই বছর তোমাদের কততম বর্ষ? এবছর আমাদের হচ্ছে 67th ইয়ার। আচ্ছা এই বছরে তোমাদের, আমি তো বলেছি যে থিমটা কি, তাও একবার তোমার মুখ থেকে আমরা জেনে। এবছর আমাদের থিম আছে হচ্ছে মায়াপুরের ইসকন টেম্পল। আর আমাদের ঠাকুর এসছে হচ্ছে ওইখানে ঠাকুর ঢাকা আছে। ঠাকুর দিয়েছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ ঠাকুর এসছে হচ্ছে আমাদের সনাতন রুদ্রপাল। সনাতন রুদ্রপালের সব থেকে বড় ঠাকুর, তাই তো? হ্যাঁ সব থেকে বড় ঠাকুর। দেখিয়ে দিলাম আমি 24 ফুটের কিন্তু ঠাকুর চলছে। এটা এখানে লেখাও আছে। আর তোমার ঠাকুরটা দেখে আশা করি বুঝতে পেরেছো যে 24 ফুটের ঠাকুরটা থাকতে চলছে। তো প্যান্ডেলে মোটামুটি কবে উদ্বোধন হতে পারে? প্যান্ডেলের উদ্বোধন হয়ে যাবে এই মহালয়ার 2-3 দিন বাদেই উদ্বোধন হয়ে যাবে। কিন্তু আমরা এখনো যেহেতু ডেটটা ফিক্স করিনি, সেই জন্য আমাদের যে ফেসবুক পেজটা আছে বেলঘরিয়া নতুন পল্লী, ওই পেজে আমরা আপডেট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বলছি এখানে কিভাবে আসবো আমরা? এখানে যদি বাই রোড আসো তাহলে আমাদের যে বিটি রোড আছে, বিটি রোড থেকে নীলগঞ্জ রোড হয়ে 4 নম্বর রেলগেট ক্রসিং আছে, ওই ক্রসিংয়ের পরেই আমাদের এই পুজো। ওই ক্রসিং থেকে ধরে রাখো 2 থেকে 3 মিনিট। আর যদি আমাদের বাই ট্রেন আসতে চাও, বাই ট্রেন আসতে হলে আমাদের আগরপাড়া স্টেশনে নামতে হবে। ওইখান থেকে বাই টোটো 10 মিনিট। ওইখানে আপনারা যদি আমাদের প্যান্ডেলের কথা বলেন তাহলে ওনারা আরামসে দেখিয়ে দেবে। 10 মিনিট, টোটোতে 10 মিনিটও লাগে না আর কি। পায়ে হেঁটে তোমার চাইলে কিন্তু পায়ে হেঁটে আসতে। হ্যাঁ পায়ে হেঁটে হয়ে যাবে। পায়ে হেঁটে। দাদা এবছর তোমাদের লাইটিংটা ঠিক কিরকম থাকবে? এবছর আমাদের লাইটিংয়ে বিশেষ চমক আছে। লাইটিংটা আসছে হচ্ছে এবারে চন্দননগর থেকে আমরা এবারে লাইটিং বুকিং করেছি। চন্দননগরের লাইটিং মানে সেরা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, ভালো থাকবে। খুব তাড়াতাড়ি হ্যাঁ 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 কাজ হয়ে যাবে। আমরা সবার জন্য বলতে চাই যে আপনারা আসুন, এসে দেখুন এই ঠাকুরটা। পদ্মশ্রী শিল্পী সনাতন রুদ্রপালের ঠাকুর, সবচেয়ে বড় ঠাকুর আমাদের এই বেলঘরিয়া নতুন পল্লীতে এবছর এসছে। আপনারা সবাই এসে আমাদের সাপোর্ট করুন, আপনাদের এটাই আমরা চাই। অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে বেলঘরিয়া নতুন পল্লীতে। কারণ সো গাইস সব কিছু তো তোমাদের জানিয়ে দিলাম। সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হতে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস।